সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়ানো এক বিবৃতি বাংলাদেশি রাজনীতিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলেছে, যেখানে সেনাপ্রধানের স্ত্রী দাবি করেছেন যে সেনাপ্রধান শেখ হাসিনাকে ভারতে অবস্থান থেকে দেশে ফিরিয়ে আনার জন্য ৪ ধাপে একটি পরিকল্পনা নিয়েছেন। যদিও এই দাবি এখনও কোনো সরকারি বা সামরিক সূত্র দ্বারা যাচাই করা হয়নি, সংবাদটি দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক মহলে সাড়া জাগাচ্ছে। প্রতিবেদন ও সামাজিক পোস্টগুলোর মূল বক্তব্য অনুযায়ী প্রথম ধাপে বলা হচ্ছে, ভারতের উচ্চ পর্যায়ের সঙ্গে গোপন যোগাযোগ শুরু করা হয়েছে যাতে প্রত্যাবর্তন প্রক্রিয়া আন্তর্জাতিক আইনি জটিলতায় আটকে না পড়ে। দ্বিতীয় ধাপে দেশে ফিরলে শেখ হাসিনার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী একটি বিশেষ সেল গঠন করা হবে। তৃতীয় ধাপে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে ক্ষমতার হস্তান্তর বা রাজনৈতিক পুনর্বিন্যাসের একটি কাঠামো তৈরির চেষ্টা করা হবে। চতুর্থ ও সমাপনী ধাপে গণমাধ্যম ও নাগরিক সমাজের অংশীভূত করে প্রত্যাবর্তনের পক্ষে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ইত্যাদি। সরকারি বা সামরিক স্তর থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না থাকায় বিশ্লেষকরা এবং কূটনৈতিকরা তীব্র অনিশ্চয়তার কথা বলছেন। নাম প্রচার করতে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে পাওয়া মন্তব্যে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় কোনো বৈদেশিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তবে এটি একটি গোপন বিষয়, সহজেই নিশ্চিত নয়। বিশেষত শেখ হাসিনার বর্তমান অবস্থান ও নাগরিক মর্যাদা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সংবেদনশীল যোগাযোগ রয়েই গেছে বলে কূটনৈতিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন। পটভূমি হিসেবে মনে করিয়ে দেয়া যায়, ২০২৪ সালের আগস্টে ব্যাপক ছাত্রনেতিবাচক আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ পায়। এরপর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে সেনাপ্রধানের সক্রিয় ভূমিকা নিয়েও কথা হয়েছে। এসব প্রেক্ষাপটে যে কোনো সম্ভাব্য প্রত্যাবর্তন কূটনৈতিক ও রাজনৈতিক উভয় স্তরে তাৎক্ষণিক গুরুত্ব পায়। অন্যদিকে অস্ত্রবাহিনী সম্পর্কিত অপর একটি প্রসঙ্গ আলোচনায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন সহ কিছু গোষ্ঠীর দাবি, আওয়ামী লীগ শাসনকালে গুম ও নির্যাতনের অভিযোগে নাম জড়ানো সেনা কর্মকর্তাদের বিচারে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। তারা সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক বা সংশ্লিষ্ট আইনি কাঠামো না থাকলে বিচার প্রক্রিয়া ভবিষ্যতে বিতর্কের মুখে পড়তে পারে। তাই সেনা আইন সংশোধনের আহ্বানও উঠেছে। এসব ইস্যু দেশের রাজনৈতিক পুনর্গঠন ও ন্যায্য বিচারের বিষয়ে ব্যাপক তর্ক উস্কে দিতে পারে। শেষ পর্যন্ত বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়া পড়া দাবি এবং সেনাপ্রধানের পরিবারের উৎস থেকে আসা তথ্যে যতটুকু সত্য আছে তা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সরকার বা সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি না আসা পর্যন্ত এই পুরো গল্পকে অনেকে কেবল গুঞ্জন বা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তবু বিশ্লেষকরা মনে করেন, যদি বাস্তবে শেখ হাসিনার প্রত্যাবর্তন সংগঠিত হয় তা বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে গভীর প্রভাব ফেলবে।